এখানে তাদের আপত্তি করার কারণ, তাহারা আকীদা রাখে রাসূল সাল্লাম 40 বছর পরে নবুয়তি পাইছে, এর আগে তিনি নবী ছিলেন না। রাসূল সাল্লাম এই ওহী আসার আগে কুরাইশদের দ্বীনের মধ্যে, ধর্মের মধ্যে ছিল নাউজুবিল্লাহ মিন জালিক। তাহারা এমনও বলে আমাদের মধ্যে আর রাসূল সাল্লামের মধ্যে ওহী ছাড়া আর কোনো পার্থক্য নাই, অর্থাৎ আমাদের উপরেও যদি ওহী আসে আমরাও নবী রাসূল হইয়া যাম, নাউজুবিল্লাহ মিন জালিক। কিন্তু যখন মিলাদুন নবী এইটাকে যখন স্বীকৃতি দেওয়া হয়, এইটার নামে যখন অনুষ্ঠান করা হয়, তাহলে এই আকীদার মধ্যে দৃঢ় থাকতে হয় যে রাসূল সাল্লাম 40 বছর পরে না, বরং মিলাদ শরীফের সময়ও তিনি নবী ছিলেন। মিলাদুন নবী কে জানি এখানে বলছিল যে মাউলুদে মুহাম্মদ নামে বিভিন্ন এলাকার মধ্যে অনুষ্ঠান করে, কি মাউলুদে বা মিলাদে মুহাম্মদ। কারণ কি জানেন? কারণ হলো মিলাদুন নবী এইটাকে যদি মানা হয় তাহলে 40 বছর পরে আমাদের নবী মুহাম্মদুর রাসূল সাল্লাম নবী, এইটাকে প্রত্যাখ্যান করতে হয়। কি করতে হয়? 40 বছর পরে। কিন্তু আমাদের আকীদা হলো আল্লাহ রাব্বুল আলামিন নূর মুবারক দ্বারাতে যেদিন যেই সময় রাসূল সাল্লামকে সৃষ্টি করেছেন ওই সময়ও তিনি নবী। হযরত আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে যখন বিবাহের পরে ব্যবহার করতে ইচ্ছা করলেন, আল্লাহ তাআলা বলেন যে মোহর দিয়ে ব্যবহার করো। তো বললেন যে মোহর কি? একটা বর্ণনাতে আছে যে মুহাম্মদের প্রতি 3 বার, আরেকটা বর্ণনাতে মুহাম্মদের প্রতি 20 বার দুরূদ শরীফ পড়ো। তাহলে আমাদের নবী ওই সময় ছিলেন কিনা? আর ওই সময় ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, ওই সময় রুহানি জগতে আমাদের নবী ছিলেন কিনা? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই আমাদের নবী পর্যন্ত সকলে এখন নবী কিনা? এখন নবী কিনা? আকায়েদের বড় একটা বিষয় রয়েছে। কোন একজন ব্যক্তি যদি এরকম আকীদা রাখে নবীর নবুয়ত এক মুহূর্তের জন্য দূর হয়ে গেছে, সে কাফের। এখন যদি এই আদম আলাইহিস সালাম এখন তিনি নবুয়তি এটা প্রসার করতেছেন কিনা? করতেছেন না। আরে করতেছেন কি? এখন কি আদম আলাইহিস সালাম কি নবুয়তি প্রসার করতেছে? ইব্রাহিম আলাইহিস সালাম করতেছে, ঈসা আলাইহিস সালাম করতেছে না। এরপরও তিনি নবী কিনা? আরে নবী কিনা? কবরের মধ্যে যখন আমাদেরকে শোয়াইয়া ওমা কুনতা তাকুলু ফি হাক্কে হাজার রাজুল, এই যখন প্রশ্ন করা হবে তাহলে মুমিন বান্দারা কি বলবো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেনি। আর কবরের মধ্যে রাসূল সাল্লাম আছেন কিনা? নাকি রাসূল সাল্লাম নবুয়তি 23 বছর প্রচার করেছেন, ওই সময় নবী? তাহলে এই জন্য ওই রুমের মধ্যে খাইতে সময় ইয়াতে আজকের প্রধান অতিথি বলছিল ওই এই সমস্ত বুদ্ধিজীবীদের মাথার মধ্যে শয়তানে পেশাব করছে, এই জন্য যেটা সঠিক এইটারে বেঠিক দেখে, আর যেটা বেঠিক এইটারে সঠিক দেখে। এক ছাত্রে শিক্ষকের খেদমতে লেগে গেছে, ছাত্র হইল টেকরা। তো গেছে, আরে শিক্ষকে বলতেছে ওই রুমের মধ্যে আমার একটা ওষুধের বোতল আছে, এটা তুই ভালো করে চাইয়া নিস। তো টেকরার হইল ভালো করে দেখলে একটারে দুইটা দেখে, ভালো করে দেখলে কি দেয়? এখন ভালো করে দেখছেন, হুজুরে কইছে ওষুধের বোতল কয়টা? একটা। অন ভালো করে দেখলে দেখে যে দুইটা। অন হুজুরের কাছে আইসা কইছে হুজুর
আমনে কইলেন একটা, আমি বালা কইরা দেখছি বোতল কয়টা, দুইটা। কি করন? আরে বালা মতের আরসা 2-3 বার যাওয়ার পরে এতে বালা মতন দেখলে একটারে কয়টা দে। এটা কি বোতলের দোষ না তার চোখের দোষ? এরপরে হুজুরে রাগ কইরা কয় কি, কয় এই বোতল একটারে ভাঙ্গিয়া আরেকটারে আন, অন ভাঙ্গিয়া জন লাইছে ওনার দেহে না। এই জন্য যাহারা ফেরকে বাতেল তাহাদের কলফি কুলুবিহিম মারাদ, তাহাদের অন্তরের মধ্যে রোগ, এর মধ্যে রোগ। এই জন্য সুন্নিরা যেই আকীদা রাখে, সুন্নিরা যেই আমল করে, যদিও এটা সৎকারা সৎ কুরআনে কারীম এবং হাদিস শরীফ এজমা কিয়াস দ্বারাতে প্রতিষ্ঠিত, এইটা তারা তাদের অন্তরের বক্রতার কারণে এইটারে সঠিকটাকে বেঠিক, বেঠিকটাকে সঠিক দেখে। আমার কথা মনে হয় শেষের কাছে আইলেছে সময়ের কারণে। আমার কাছে একটা বই আছে, পাকিস্তানের তাবলিগি জামাতের বিশ্ব মুআল্লিম মাওলানা তারিক জামিল, তিনি একটা কিতাব লিখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আজমত। এই কিতাবের 161 নম্বর পৃষ্ঠা থেকে 167 নম্বর পৃষ্ঠায় আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফের সময় আল্লাহর সৃষ্টি যে ঈদ করেছে এইটা তিনি অগণিত দলিল দ্বারাতে প্রমাণ করেছেন। আমি একটু পড়ব কিনা? হ্যাঁ। आप सल्लल्लाहु की फयदाइश पर खुशियों की मनाजर, অর্থাৎ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের এই মিলাদ শরীফের সময় আনন্দের নমুনা, আনন্দের কি কি আনন্দ কে কিভাবে করেছে এইটার একটা কি নমুনা। সিরতে হালবিয়া শরীফের মধ্যে আছে তাজালজালাতিল কাবাতু সালাসাতা আইয়ামিন ফারাহা ওয়া তাজিমান লে বেলাদাতি শরীফ, অর্থাৎ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফে খুশি হয়ে কাবা শরীফ 3 দিন আনন্দ উপভোগ করেছেন। কেউ কেউ বলতে পারে আরে কাবা শরীফ এইটা তো ইট সিমেন্টের বানানো, এইটার কোনো রু আছে কিনা? এটা রু আছে নিও আছে। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ তাআলার সৃষ্টির প্রতিটা অণু পরমাণুর রু আছে। তারা নবীরে চিনে, ওহাবীরা চিনতে যদিও ভুল করে, আল্লাহর যত মাখলুক আছে তাহারা নবীকে ওলিকে চিনতে ভুল করে না। বুখারী শরীফে আছে না, রাসূল সাল্লাম হেরা পর্বতে যখন গেছেন আবু বকর, ওমর, উসমান আর সাহাবাদেরকে নিয়ে হেরা পর্বত আনন্দে হেলতে লাগলো। রাসূল সাল্লাম ফা মুবারক দ্বারাতে এই ইয়া দিয়ে আরে আঘাত করে বলছে যে উসকুত হেরা, হে হেরা তুমি কি করো? চুপ থাকো। ফাইন্না ফিকা নাবিয়ুন আও শাহিদুন আও সিদ্দিকুন আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে হেরা এইটার কোন রু আছে কিনা? আরে হেরা পর্বত উস্তুনে হান্নানা যেটাকে হেলান দিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম খুতবা দিতেন, এইটা হরিণের বাচ্চার মতন রাসূল সাল্লামের বিয়োগ ব্যথায় কাঁদছে না? হ্যাঁ, তাহলে এই ওয়াজ কিন্তু আমনে তো দেখেন, ওই যারা শূন্য আপত্তি করব যে হেরা কাবা শরীফ কেন কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফে 3 দিন আনন্দ করছে। তো এই তারেক জামিল সাহেব বলতেছেন अल्लाह ताला ने रबीउल अव्वल से अगले रबीउल अव्वल तक पूरी दुनिया में हर औरत को बेटा दिया, बेटी किसी को नहीं दी। যেই রবিউল আউয়াল শরীফে রাসূল সাল্লামের মিলাদ শরীফ হয়েছে, ওই মিলাদ শরীফে দুনিয়াতে যত মহিলা সন্তান প্রসব করেছে তাহারা ছেলে সন্তান প্রসব করেছে। কারণ কি? কারণ হইল আইয়ামে জাহিলিয়াতে
কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাহারা অখুশি হইতো। কি হইতো? তো ওই সময় যদি রাসূল সাল্লামের মিলাদ শরীফের ওই বৎসর যদি কোনো একজন মহিলার ঘরে কন্যা সন্তান হয়, তাহলে ওই ঘরের মধ্যে আনন্দ হইব না নিরানন্দ হইব? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে ওই বছরটাকে রাসূল সাল্লামের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের যে সন্তান হইছে, এটা কি হইছে? ছেলে হইছে। আপনি নবী সাল্লাম কি এজাজ মে অর্থাৎ রাসূল সাল্লামের সম্মানে এক সমুন্দর কি মিসলিয়ু নে दूसरे সমুন্দর কি মিসলিয়ু কু জাকার মুবারকবাদ দি। এক সাগরের মাছ আরেক সাগরের মাছের মাছকে যাইয়া রাসূল সাল্লামের মিলাদুন নবীর মুবারকবাদ জানাইছেন। এটা কি আমার কথা না তারেক জামিল সাহেবের কথা? হ্যাঁ, তারেক জামিল সাহেব যেই কথাগুলো লেখছেন এগুলা এই আহলে সুন্নাত ওয়াল জামাতের এবং নির্ভরযোগ্য হাদিস শরীফের কিতাবের মধ্যে আছে। বলে হুজুর তারা দেখে না? না, সবাই সবকিছু দেখতো না। এই সবাই সবকিছু দেখবো? সবাই সবকিছু, হ্যাঁ, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান। আর কেমনে দেখবো? রাসূল সাল্লাম যখন হিজরত কইরা হিজরতের জন্য হুজরা মুবারক থেকে বের হইছে, রাসূল সাল্লাম যখন এই দুলা দিছেন, সবাই দুলা চোখের মধ্যে পইরা তারা ঘুমাইয়ে গেছে। রাসূল সাল্লামকে হত্যা করার জন্য তারা ঘরের চতুর্দিক দিয়া বেষ্টন করে রাখছে, কিন্তু রাসূল সাল্লাম যাইবার সময় তাদেরকে লাইটাইয়া উচ্ছটাইয়া গেছে। তারা দেখছেনি? আরে দেখছেনি? কেন দেখলো না? কারণ তাদের অন্তরের মধ্যে কি আছে? আরে বক্রতা রয়েছে। এই জন্য এক শাইখ আল্লামা মারা গেছে, সে কি করে লাঠি দিয়া টেবিলের নিচে টোহায়, কই নবী কই? আরে তুমি কিভাবে লাঠি দিয়া টেবিলের তলে নবী কইবা? তোমার আগে আবু জাহেল উতবা সাইবা তারাও তো রাসূল সাল্লাম তাদের সম্মুখে দিয়ে গেছে, তারা দেখে নাই। তুমি তো কি তাদের অনুসারী? তুমি কি তাদের অনুসারী? আলমে জ্বলন্ত আগুনের মধ্যে রেখেছেন। দেখেন, আমাদের সন্তান জন্মের পরে কেহ কি আগুন অথবা পানির মধ্যে রাখে? কোথায় রাখে? খুব হেফাজতে রাখে। হযরত মুসা আলাইহিস সালামের মা জ্বলন্ত আগুনের মধ্যে রেখেছেন। যখন ফেরাউনের দল তল্লাশি করে চলে গেছে, তাহলে দেখেন যে জ্বলন্ত আগুনের মধ্যে হযরত মুসা আলাইহিস সালাম দুই হাতে দুইটি আপেল নিয়ে খেলা করতেছে। এক হাতের আপেলের মধ্যে লেখা মুহাম্মদ, আরেক হাতের আপেলের মধ্যে লেখা আহমদ। এখন ফেরাউনের স্ত্রী যখন ঘরের মধ্যে নিলেন, কাহারও দুধ পান করেন না 8 দিন। কয়দিন? তাহলে 8 দিন পর্যন্ত কোন একটা সন্তান দুধ পান কোনো কিছু পান করা ছাড়া কি থাকতে পারে? কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম তিনি 8 দিন কোন নারীর দুধ পান করেন নাই, যতক্ষণ পর্যন্ত তিনি মার কোলের মধ্যে দুধ পান করেন নাই। তাহলে এখানে তাফসিরে রুহুল বয়ানের মধ্যে আছে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি মার পেট থেকেই তাওরাত এবং ইনজিলের হাফেজ হয়েছে, এবং হযরত মুসা আলাইহিস সালাম তিনি মার পেট থেকেই তিনি তাসবিহ পাঠ করতেন এবং তিনি মাকে তালিম দিতেন। তাহলে এখানে আম্বিয়ায়ে কেরামের যে মিলাদ
এইটা অতুলনীয়, অদ্বিতীয়। আর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ, অতুলনীয় ও দ্বিতীয়। এই জন্য আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ শরীফ অতুলনীয় এবং অদ্বিতীয়। এখন কথা হলো, আমাকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে যে মিলাদ শরীফ, ঈদে মিলাদুন নবী কোন সময় থেকে পালিত হয়, এই নিয়ে আমাকে কথা বলার জন্য বলেছে। তো আপনাদের কাছে প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সময় মিলাদ শরীফ হয়েছে ওই সময় কোনো মুসলমান ছিল কিনা? আরে কোনো কি মুসলমান ছিল? আইয়ামে জাহিলিয়াত। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান ছিল না, অমুসলমানের দ্বারা, এবং আল্লাহ তাআলার যে অগণিত সৃষ্টি আছে সৃষ্টির দ্বারা আমাদের নবী মুহাম্মদ রাসূল সাল্লামের মিলাদের ঈদ পালন করা হয়েছে। এটা তো সবাই জানি। আবু লাহাব এটা কি মুসলমান? এটা কি কাফের না? তো আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাব, এই আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফে খুশি হয়ে সুয়াইবিয়া দাসীকে মুক্তি করেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান ছিল না ওই সময়ে আমাদের নবী মুহাম্মদ রাসূল সাল্লামের মিলাদের ঈদ এই কাট্টা জাহান্নামী কাফেরের দ্বারাতে আল্লাহ রাব্বুল আলামিন সমাধান করেছেন। কিন্তু দুঃখের বিষয় যে এটার বর্ণনা বুখারী শরীফে রয়েছে। এখন আমরা যারা ঈদে মিলাদুন নবী করি, এক ধরনের লোক তারা বলে যে এটা আবু লাহাবের সুন্নত, নাউজুবিল্লাহ মিন জালিক। এখন আবু লাহাব কি মিলাদুন নবীতে খুশি হয়েছিল কিনা? কারণ রাসূল সাল্লাম যে নবী 40 বছর পর এটা প্রকাশ করেছেন, এর আগে তিনি প্রকাশ করেন নাই, গোপন রাখছেন। কিন্তু আবু লাহাব মুহাম্মদ এই আব্দুল্লাহর ছেলে এই হিসাবে কি করেছেন? খুশি হয়েছে। তাহলে আমরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মিলাদে খুশি নাকি মিলাদুন নবীতে খুশি? মিলাদুন নবীতে খুশি। এই জন্য আমাদের মিলাদুন নবী এই পালন করা আর আবু লাহাবেরটা কি এক? তাহলে যাহারা বলে, আমি নাম বলবো না, তাহারা আবু লাহাবের চরিত্রের কিনা? কারণ আবু লাহাব নবী হিসাবে ঈদ পালন করেন নাই, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হিসাবে ঈদ পালন করেছে। এই জন্য তাহারা আমাদেরকে যেই আবু লাহাবের অনুসারী অপবাদ দিতেছে, আমি তো মনে করতেছি তাহারা ওই অপবাদে তারা কি ভূষিত হইতে পারে। এখানে দেখেন হুদাইবিয়া সন্ধি, এটা লিখেছেন আলী কারামাল্লাহু ওয়াজহুল করিম। এটার মধ্যে চুক্তির মধ্যে ছিল মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ। এই চুক্তিটা কার পক্ষ থেকে? মুহাম্মাদির। এটা বুখারী শরীফে আছে। এখন কাফেরদের পক্ষ থেকে আপত্তি আসলো যে মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ, এইটা যদি হয় তাহলে আমরা এই চুক্তিতে স্বাক্ষর করব না। কারণ তিনি কি যদি রাসূলুল্লাহ মানা হয়ে যায়, কি মানে হয়ে যায়? রাসূলুল্লাহ মানা হয়ে যায়, তাহলে তিনির সাথে তো আর কোনো দ্বন্দ্ব থাকে না। এখন কি করতে হইব? ওই যে রাসূলুল্লাহ বাদ দিয়া মিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখতে হইব। দেখেন মুহাম্মদ ইবনে, তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বলেন যে রাসূলুল্লাহ তুমি কি করো? কেটে দাও, মুছে দাও। আলী রাদিয়াল্লাহু বলেন যে না, আমার দ্বারা তো এটা সম্ভব নহে। এরপর রাসূল সাল্লাম
নিজ হাত মুবারককে মুছে লিখে দিয়েছেন মিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তাহলে এখানে যাহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে রাসূল হিসাবে মানে না, তাহারাই এমন আপত্তি করতে পারে। এখানে আরেকটা